মমতাজের সবশেষ হাসিনার দোসর গায়িকার 3টি আলিশান বাড়ি ও বিশাল সম্পত্তি ক্রোকের নির্দেশ। গানের জাদুকর থেকে দুর্নীতির জাদুকর, ক্ষমতার দম্ভে যিনি একসময় ধরাকে সরা জ্ঞান করতেন না, সেই মমতাজ বেগমের সাম্রাজ্য আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার বিশ্বস্ত দোসর এবং মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি মমতাজ বেগমের দিন ঘনিয়ে এসেছে। এতদিন যিনি গানের সুরে মানুষকে ভুলিয়ে রেখে নিজের আখের গুছিয়েছেন, এবার আদালতের নির্দেশে তার সেই অবৈধ সম্পদের পাহাড় জব্দ হতে শুরু করেছে। 474% জমি এবং 3টি আলিশান বাড়ি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। কোথায় কোথায় গড়েছিলেন এই সম্পদের পাহাড়? কিভাবে জনগণের টাকা লুট করে হাসিনার প্রিয় ভাজন হয়ে উঠেছিলেন মমতাজ? 13ই জানুয়ারি মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত এক ঐতিহাসিক রায় দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন বা দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মমতাজের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। জব্দ করা সম্পত্তির তালিকা শুনলে আপনার চোখ কপালে উঠবে। এর মধ্যে রয়েছে ঢাকার অভিজাত এলাকা মহাখালী DOHS এ 2500 বর্গফুট জমির উপর নির্মিত 5তলা একটি আলিশান আবাসিক ভবন। শুধু ঢাকাতেই নয়, তার নিজ এলাকা মানিকগঞ্জেও গড়ে তুলেছিলেন সম্পদের পাহাড়। সেখানে একটি দোতলা বাড়ি এবং মানিকগঞ্জ সদরে 2109 বর্গফুট আয়তনের একটি 4তলা ভবনও জব্দের তালিকায় রয়েছে। সব মিলিয়ে মোট 474% জমি এখন রাষ্ট্রের নজরদারিতে। দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক আদালতে এই আবেদন করেন। তিনি সাফ জানিয়ে দেন, মমতাজ বেগম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা মানি লন্ডারিং বা অর্থ পাচারের সাথে জড়িত। ক্ষমতার অপব্যবহার করে তিনি এই বিপুল অবৈধ সম্পদ গড়েছেন। প্রশ্ন হলো, একজন শিল্পী থেকে রাজনীতিবিদ হয়ে মমতাজ কিভাবে এত টাকার মালিক হলেন? উত্তর খুব সহজ, তিনি ছিলেন পতিত স্বৈরাচার হাসিনার অন্যতম বিশ্বস্ত হাতিয়ার। গত 15 বছরে নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় মমতাজ মানিকগঞ্জে কায়েম করেছিলেন এক মগের মুল্লুক। উন্নয়নের নামে লুটপাট, টেন্ডারবাজি এবং ক্ষমতার অপব্যবহার করে তিনি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। হাসিনার দোসর হিসেবে তিনি সংসদে দাঁড়িয়ে চাটুকারিতা করতেন আর নিজের এলাকায় সাধারণ মানুষের জমি দখল ও দুর্নীতি রাজত্ব চালাতেন বলে অভিযোগ রয়েছে। দুদক তাদের আবেদনে স্পষ্ট বলেছে, মমতাজের বিরুদ্ধে মানি লন্ডারিং এর গুরুতর অভিযোগ রয়েছে। অনুসন্ধান টিম গঠন করা হয়েছে এবং তদন্ত চলমান থাকায় তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করা এবং স্থাবর সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন ছিল। ক্ষমতার দাপট চিরস্থায়ী নয়, তা মমতাজ বেগম হারে মজ্জায় টের পাচ্ছেন। গত বছরের 13ই মে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি কারাগারে বন্দী। একসময় যার ইশারায় মানিকগঞ্জ চলত, আজ তিনি 4 দেয়ালের মাঝখানে। জামিন তো মিলছেই না, উল্টো একের পর এক দুর্নীতির ফাইল খুলছে। জনগণ বলছে, গানের গলা দিয়ে তিনি মানুষকে যতটা আনন্দ দিয়েছেন তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট দিয়েছেন এমপি হয়ে। শেখ হাসিনার ফ্যাসিবাদের অন্যতম অংশীদার হিসেবে মমতাজ যে পাপ করেছেন তার প্রায়শ্চিত্ত এখন তাকে করতে হচ্ছে। তার গ্রেফতারের পর এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই বলছেন, গানের আড়ালে তিনি ছিলেন এক ভয়ঙ্কর ভূমিদস্যু ও দুর্নীতিবাজ। তার এই বিপুল সম্পদ জনগণের রক্ত চুষে বানানো। মমতাজের 474% জমি ও 3টি বাড়ি জব্দ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এখানেই থেমে থাকলে চলবে না, বিদেশে পাচার করা সম্পদের খোঁজও জরুরি। স্বৈরাচারের দোসরদের এমন পরিণতি আইনের শাসনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।